পিএসসি ফুড এসআই নিয়ে কিন্তু একটা বিশাল বড় ব্রেকিং আপডেট রয়েছে, একটা ভালো খবর রয়েছে। তার মধ্যে কিন্তু একটা গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করতে চলেছি পিএসসি ফুড এসআই সংক্রান্ত মামলা। তো আসলে একটা ভালো খবর রয়েছে পিএসসি ফুড এসআই সংক্রান্ত মামলার কেসের আপডেট বর্তমানে, তো খুবই একটা ভালো খবর রয়েছে। তো নেক্সট ভিডিওতে আশা করি আজকালের মধ্যে কিন্তু আপডেটটি আপনার সঙ্গে শেয়ার করবো। তো দেখা যাক কি গুরুত্বপূর্ণ আপডেট নেক্সটে পাওয়া যায়। তো যখনই গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যাবে সঙ্গে সঙ্গে চ্যানেল আপডেট দিয়ে দেওয়া হবে। নমস্কার সবাইকে, আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব পিএসসি ফুড এসআই কেস এবং অন্যান্য আপনাদের পিএসসি ডেপুটেশন নিয়ে আলোচনা, পিএসসি মিসেলেনিয়াস এবং ক্লার্কশিপ, তারপর রয়েছে আপনাদের পিএসসি ফায়ার অফ অর্ডার। তো আশা করি আপনারা সকলে জানেন পিএসসি মিসেলেনিয়াস ক্লার্কশিপের কিন্তু শূন্য পদ কমবে না বাড়বে, এটা আশা করি আমরা সকলে জানি। এখানে 850, এদিকে আপনাদের 8000 কাছাকাছি ভ্যাকেন্সি ক্লার্কশিপ রয়েছে। শূন্যপদ যেন যেটা আপডেট কিছুদিন আগে পাওয়া গিয়েছিল, যেটা পিএসসির প্রাক্তন স্যার বলেছিলেন 850 এবং 8000 কাছাকাছি। তো শূন্যপদ যেন সেম একই থাকে, কোনো রকম যদি না কমে। এবং পিএসসি মিসেলেনিয়াস ক্লার্কশিপের এক্সামিনেশন ডেট আশা করি আপনারা সকলে জানেন, যেটা আপনাদের পিএসসির ক্যালেন্ডার ছিল, একটা ক্যালেন্ডার প্রকাশিত করেছিল পিএসসি। তো সেই ক্যালেন্ডার অনুযায়ী এক্সামিনেশন হওয়ার সম্ভাবনা কতটা, তো আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত সমস্ত তথ্য আলোচনা করতে চলেছি। অবশ্যই আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন, শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, সঙ্গে অল সঙ্গে রাখবেন প্রতিনিয়ত যে কোনো সরকারি বেসরকারি সবার আগে চাকরির খবর আপডেট পাওয়ার জন্য। তো বন্ধুরা, আজকে এই ভিডিওতে পিএসসি ফুড এসআই কেস নিয়ে কিন্তু বেশি আলোচনা করা হবে না, কারণ ব্যাপারটা হচ্ছে পিএসসি যেটা আপনাদের পিএসসি ডেপুটেশন নিয়ে কিন্তু বিশেষ করে এই ভিডিওতে আলোচনা করা হবে। এবং পিএসসি ফুড এসআই সম্পর্কে কিন্তু একটা গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে, ভালো আপডেট রয়েছে, একটা বিরাট বড় সুখবর রয়েছে। আজকে কিন্তু এই ভিডিওতে আলোচনা করা হবে না, তো নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব। অবশ্যই বন্ধুরা চ্যানেলের পাশে থাকুন, সমস্ত তথ্য আপনারা পাবেন। পিএসসি ফুড এসআই সংক্রান্ত মামলার আপডেট সমস্ত তথ্য আপনারা এই চ্যানেলেই পাবেন। তো বর্তমান পরিস্থিতি আপনারা সকলেই জানেন, পিএসসির বিরুদ্ধে ওবিসি ইস্যু নিয়ে কিন্তু আদালত অবমাননার অভিযোগে একটা কলকাতা হাইকোর্টে মামলা হয়েছে। তো এর ফলে কিন্তু ক্লার্কশিপ, মিসেলেনিয়াস এবং অন্যান্য বিভিন্ন অনগোয়িং প্রসেস নিয়ে কিন্তু অনিশ্চয়তা তৈরি হয়েছে। এই পরীক্ষাগুলি নিয়ে কিন্তু পিএসসির বর্তমান অবস্থা কিন্তু হিসেবে বোঝা যাচ্ছে যে পরীক্ষা অনেকটা না হওয়ারই সম্ভাবনা। তো এখন এই ওবিসি সমস্যার জন্য যদি পিএসসি পরীক্ষা না নেয়, তো এখন নেক্সট পদক্ষেপ কি করা যাবে, তো সেটা নিয়ে কিন্তু একটা আলোচনা হয়েছিল, একটা মিটিং হয়েছিল ডব্লিউবিপিএসসি অ্যান্টি করাপশন স্টুডেন্টস ইউনিটির পক্ষ থেকে। তো তারপরে একটা গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যাচ্ছে যে খুব শীঘ্রই একটা ডেপুটেশন করা হবে এবং ওবিসি সংক্রান্ত মামলার জন্য যেন কোনো রকম পিএসসি অনগোয়িং রিক্রুটমেন্টের উপর যেন প্রভাব না পড়ে, সেটাই কিন্তু এ বিষয়ে কিন্তু ডেপুটেশন দেওয়া হবে। এবং রিক্রুটমেন্ট নোটিফিকেশন রাজ্যে প্রায় 11টি কিন্তু ইন্ডিকেটিভ নোটিফিকেশন প্রকাশিত করেছে কমিশন, তার উপর যেন কোনো রকম প্রভাব না পড়ে। এবং যদিও কমিশন এটা বলেছে যে ওবিসি যতদিন পর্যন্ত মিটছে না ততদিন পর্যন্ত কিন্তু ফুল নোটিফিকেশন প্রকাশিত হবে না, এটা কিন্তু অনেকটাই ক্লিয়ার কাট বলেছিলেন পিএসসির তরফ থেকে। কিন্তু বন্ধুরা, অনগোয়িং যে রিক্রুটমেন্ট রয়েছে, ক্লার্কশিপ রয়েছে, মিসেলেনিয়াস রয়েছে এবং আদার্স রিক্রুটমেন্ট এক্সামিনেশন রয়েছে, রেজাল্টস রয়েছে, তো এরপর যেন কোনো রকম প্রভাব না পড়ে সেজন্য কিন্তু একটা ডেপুটেশন দেওয়া হবে। খুব শীঘ্রই কিন্তু ডেপুটেশনের একটা ডেট ফিক্সড করা হবে। তো কবে ডেপুটেশন করা হবে এ বিষয়ে কিন্তু খুব শীঘ্রই আপনার সঙ্গে আপডেটটি শেয়ার করব। তো অবশ্যই এই ডেপুটেশনে কিন্তু পিএসসি ফুড এসআই এবং পিএসসি ফায়ার অফ অর্ডার এবং আদার্স রিক্রুটমেন্ট নোটিফিকেশন এবং রিক্রুটমেন্ট এক্সামিনেশন, রিক্রুটমেন্ট রেজাল্টস, তো সমস্ত তথ্য নিয়ে এবং সমস্ত দাবি দিয়ে কিন্তু ডেপুটেশন করা হবে। পিএসসি ফুড এসআই কিন্তু অনেকদিন ধরে কেস চলে রয়েছে, যদিও পিএসসি অ্যান্টি করাপশন স্টুডেন্টস ইউনিটির পক্ষ থেকে কিন্তু একটা কথা কিন্তু ক্লিয়ার কাট বলা হয়েছিল, ফুড এসআই কেসে কিন্তু প্রচুর দুর্নীতি হয়েছে। আশা করি আপনারা ওই ভিডিওটি আমার দেখেছেন, তো অবশ্যই যারা দেখেননি তো অবশ্যই আপনারা দেখে নেবেন। কমিশন মানছেন অনেকটা দুর্নীতি হয়েছে ফুড এসআই পরীক্ষায়, যদিও স্টুডেন্টসের পক্ষ থেকে বলা হয়েছিল যে আপনারা যেহেতু মানছেন যে দুর্নীতি হয়েছে, তো আপনারা কেন পরীক্ষাটি বাতিল করে নতুন করে পরীক্ষা নিচ্ছেন না। তো তারপর কিন্তু কমিশন বলেছিল যে আমাদের হাতে কোনো কিছু নেই, আমরা এই বিষয়ে কোনো কিছু বলতে পারবো যেহেতু কোর্টের বিচারাধীন। বন্ধুরা, নেক্সট যেটা ডেপুটেশন করা হবে অবশ্যই কিন্তু পিএসসি ফুড এসআই এবং পিএসসি ফায়ার অফ অর্ডার এবং আপনাদের এখানে ফরেস্ট গার্ড রয়েছে এবং আদার্স রিক্রুটমেন্ট রয়েছে। তো অবশ্যই কিন্তু এই বিষয়ে আলোচনা করা হবে, কেন নতুন নিয়োগের বিজ্ঞপ্তি পিএসসি ফায়ার অফ অর্ডার প্রকাশিত হচ্ছে না। এবং ফরেস্টের রয়েছে, তারপরে এদিকে আপনাদের স্কুল এসআই রয়েছে, যদিও বলছে ডিপার্টমেন্ট থেকে কোনো রকম কিন্তু এখনও ভ্যাকেন্সি কিন্তু আপডেট হয়নি, তো তার জন্যই কিন্তু কোনো রকম কমিশনের তরফ থেকে কিন্তু কোনো কিছু কিন্তু ইন্ডিকেট নোটিফিকেশন প্রকাশিত করতে পারছে না। তো এটা কিন্তু কমিশনের তরফ থেকে বলা হয়েছিল। তখন নেক্সট আপডেট বর্তমানে কি উঠে আসছে, ওবিসি সংক্রান্ত মামলার জন্য প্রসেস আটকে রাখবে কিনা, এটা একটা সবার চিন্তা হয়ে দাঁড়াচ্ছে বর্তমানে।